কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলাকে কেন্দ্র করে টান টান উত্তেজনা ভারত পাকিস্তানের মধ্যে। 22 এপ্রিল এই হামলায় 28 জন নিহত এবং 17 জন আহত হয়েছেন। এই হামলাকে চিহ্নিত করা হয়েছে গত এক দশকের মধ্যে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সবচেয়ে ভয়াবহ বেসামরিক হত্যাকাণ্ড হিসেবে। হামলার পর পাকিস্তানের দিকে আঙুল তুলে কূটনৈতিক সম্পর্ক কমিয়ে এনেছে ভারত। পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং গুরুত্বপূর্ণ পানি বন্টন চুক্তি স্থগিত করেছে। এখানেই থেমে থাকেনি সংকট। পাকিস্তান আবার পাল্টা ব্যবস্থা হিসেবে ভারতীয় নাগরিকদের ভিসা বাতিল, বাণিজ্য স্থগিত এবং আকাশসীমা বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয়। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় পাকিস্তানের জড়িত থাকার অভিযোগ নিয়ে তোলপাড় চলছে বেশ কিছুদিন ধরে। এ নিয়ে যদি ভারতের হাতে কোনো প্রমাণ থাকে তবে তা দেখাতে বলেছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। 24 এপ্রিল বৃহস্পতিবার পাকিস্তানের ন্যাশনাল সিকিউরিটি কমিটির সঙ্গে একটি উচ্চ পর্যায়ে বৈঠক শেষে তিনি বলেন, যদি পেহেলগামের ঘটনায় পাকিস্তানের জড়িত থাকার কোনো প্রমাণ থাকে তবে দয়া করে তা আমাদের এবং পুরো বিশ্বকে দেখান। সংবাদ সম্মেলনে ইসহাক দারের সঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, পেহেলগামের ঘটনার জন্য ভারত সরাসরি পাকিস্তানের নাম নেয়নি, কিন্তু ভারতের গণমাধ্যম ও সংশ্লিষ্ট অনেকেই এই ঘটনায় পাকিস্তানকে দুষছে। পেহেলগামে হামলার ঘটনায় প্রতিবেশী দেশ দুটির মধ্যে উত্তেজনা বেড়ে গেছে ব্যাপকভাবে। যদিও ভারতীয় কয়েকটি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট এই হামলার দায় স্বীকার করেছে, তারপরও ভারতের এমন সিদ্ধান্তে নিন্দা জানিয়েছে পাকিস্তান। একই সাথে পাল্টা পদক্ষেপ গ্রহণ করে অভিযোগের প্রমাণ দেখানোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ভারতের দিকে। ভারত কি পারবে প্রমাণ করতে, নাকি মুখ থুবড়ে পড়বে পাকিস্তানের চ্যালেঞ্জের সামনে? শিলা ইসলাম, সময়ের আলো।